আমার ছোটবেলা থেকেই রাগটা একটু বেশি এবং সেই রাগটা আমি পরিবারের সবার সাথেই সবসময় দেখিয়ে থাকি। এই রাগ নিয়ে আমি যদি অন্য কোথাও থাকতাম হয়তো কেউ আমাকে বাসায় রাখতো না। কিন্তু আমি একটু কাজকর্ম পারি দেখে আমার বাসায় আমাকে রাখতেছে। না হলে এতদিনে আমাকেও গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কারণ এত রাগী মানুষ বাসায় থাকা সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ফাঁকিবাজি নাস্তা শেয়ার করব। তোমাদের বাসাতে সবারই কম বেশি আলু সব সময়ের জন্য থাকে। সন্ধ্যার নাস্তাতে তোমরা যদি কোনো স্ন্যাক্স অথবা কোনো কিছু খাবার না থাকে, তোমরা এই ফাঁকিবাজি নাস্তাটা বানিয়ে নিতে পারো তোমাদের বাসায় থাকা উপকরণ দিয়ে। আজকে আমি বাসায় সবার জন্য আলুর পাকোড়া বানিয়েছিলাম। এখানে আমি আলুর পাকোড়া বানানোর জন্য আমি ছোট বড় মিলিয়ে 5 থেকে 6টা আলু নিয়েছিলাম এবং সেটা আমি গ্রেটার দিয়ে ভালো মতো কুচিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে তোমরা বটি দিয়েও কুচিয়ে নিতে পারো এবং আলুর সাইজ ছোট বড় হলেও সমস্যা নেই, কিন্তু একেবারে বড় হওয়া যাবে না, মিডিয়াম মতো কাটতে হবে। যেটা আমরা আলু ভাজি খেয়ে থাকি সেভাবে আলু ভাজির মতো করে কাটতে হবে। তারপরে আমি আলুটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা এখানে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে আলুগুলো রেখে দিয়ে এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তোমরা যতটুকু ঝাল খাবার তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়া দিয়ে দিবা। তারপর দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদের গুঁড়া। তারপরে এখানে তোমার যেটা মাস্ট বি দিতেই হবে সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে এটা কিন্তু তোমার ক্রিপসি ভাবটা থাকবে না, যেটা তোমার মুচমুচা ভাবটা এটা কিন্তু হবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাও দিতে হবে, না হলেও কিন্তু হবে না। তারপর আমি এখানে আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, ধনিয়া পাতা এবং ছোট ছোট করে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিতে হবে, না দিলেও সমস্যা নাই, দিলে ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও দিতে হবে, যদি না দাও সমস্যা নেই কোনো। তারপরে আমি এখানে আমার হাতের সাহায্যে আমি ভালো মতো এটা মেখে নিই। মাখানোর পরে দেখা যাবে এটা কিন্তু একটা আঠালো ভাব থাকবে। যখন আমি বড়াটা তেলের ভিতরে দিব তখন জানি এটা ছুটে না যায়। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি আলুর পাকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। যখন আমার এক পাশ হয়ে গেছে তখন আমি অন্য পাশটা আবার আমি খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এগুলো লাল লাল না হয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত এপাশ ওপাশ করে দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো আমার আলুর পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে এবং আমি এগুলো তুলে নিয়েছি। এখন আমরা সন্ধ্যাবেলায় আমরা 3জন মিলে এগুলো খাবো। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সফট হয়েছে এবং অনেক মুসমুসেও হয়েছিল। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখো। এবং এটা কিন্তু সন্ধ্যার নাস্তাতে একটা বেস্ট কম্বিনেশন। তোমাদের কাছে কোনো নাস্তার আইটেম না থাকলে এটা ঝটপট বানিয়ে খেতে পারো এবং খেতে কিন্তু অনেক মজা।